একেই বলে যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। কোনো প্রশ্ন? এখানে কিসের ভয় আমি সেটা জানি। কিসের? ওই যে ওর। আরে কেন আমার কানের 12টা বাজাচ্ছ দাদা? আর আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? আমি তো নিজেই ভয় পেয়ে ঘুরে বেড়াচ্ছি দাদা। দেখো, আমাদের কিছু করলে ভালো হবে না বলে দিলাম। কোনো প্রশ্ন? জোর করে আমাদের সাথে লড়তে এসো না, আমাদের সামনে ঝামেলা করতে এসো না মারতালি। আচ্ছা একটা কথা বলো, নিজেই এরকম লোকের মাথা খাও নাকি কোথাও থেকে ট্রেনিং নিয়েছো? দেখো আমাদের উপর অ্যাটাক করো না। আরে আমি কি অ্যাটাক করব? আমি তো নিজেই একটা গিরগিটি। কি? আরে কানে কম শোনো নাকি? বললাম না আমি একটা গিরগিটি। টিকটিকি এত বড় হয় না। আরে এসব ওই মাখন বেটা করেছে। ওর লোকেরা আমাদের ওষুধ দিয়ে ডাইনোসর করে দিয়েছে। একদম ঠিক। চুপ করো। বর্দা তুমি আবার শুরু করে দিলে। এই তরমুজের বীজ, চুপ কর। দেখো, আমরা তোমাকে মোটেই ভয় পাচ্ছি না। আরে ভয় পাওয়ার কোনো দরকারও নেই, আমরা তো তোমাদের বন্ধু। আরে লাল থেকে সবুজ কি করে হয়ে গেল? আরে গিরগিট আছে কাকা, রং তো পাল্টাতেই হবে। গিরগিটিকেও ডাইনোসর বানিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই মাখন সিং একটা ফ্রড। একদিন পিষে ফেলবো তরমুজের বীজ কোথাকার। আর জানো কি, ওই ওষুধের প্রভাব 7 দিন পর্যন্ত থাকে। ওর লোকেরা আজ আবার আমাদের ওষুধ দিতে আসবে। আজ কেন? ওষুধের প্রভাব তো 7 দিন অবধি থাকে, তাই না? আরে ওপর তলাটা কি খালি নাকি একদম? হ্যাঁ, আজকেই তো 7ম দিন। চুপ করো। আরে কেন চুপ করবো বর্দা? আরে আমার মুখ আমি যত ইচ্ছে যা ইচ্ছে বলবো। ওই মাখন মাথা খারাপ করে দিয়েছে। আরে গিরগিটি থেকে ডাইনোসর বানিয়ে দিয়েছে, তার উপর তুমি আবার চুপ করতে বলছো বর্দা? চুপ করো। কত কথা বলে কানে ব্যথা করে দিল। ওই সস্তার ভিলেন মাখন সিং এর রাগ আমার উপর ঝাড়িস না। ইয়া ঢুসুম। নিজের কাজে আমি নিজেই লজ্জা পাচ্ছি, বুঝতেও পারিনি কেমন জোচ্চোরকে আমি লোন দিচ্ছি মারতালি। ওই মাখনকে তো ব্রেডে লাগিয়ে খাবো আমি। ও এত বড় ফ্রড আমরা ভাবতেও পারিনি। ও শুধু ফ্রডই না, প্রাণীদের ওপর অত্যাচারও করছে লোকটা। এই মাখন সিংকে এবার এক্সপোজ করতেই হবে। কোনো প্রশ্ন? তোমরা কি ল্যাবের রাস্তাটা জানো? আমি জানি। পিঠের উপর বসো, আমি তোমাদের নিয়ে যাব। আরে বর্দা একটু সাবধানে যেও, মাখন সিং এর লোকজন আবার ধরে না ফেলে। ওরা নিখোঁজ হয়েছে 24 ঘন্টা হতে চললো। মনে হচ্ছে আমাদের রহস্য ফাঁস হয়ে যাবে মাখন লাগিয়ে। কে? আরে জোরে বলুন। আরে কালাচাঁদ আমি জোরেই বলেছে, মাখন লাগিয়ে। সেটা তো শুনেছি, তার আগে কি বলেছে? বাকিরা কান খুলে শুনে নাও, একে বাইরে নিয়ে গিয়ে বুঝিয়ে দাও। আজ 7ম দিন, ওষুধের প্রভাব নষ্ট হয়ে যাবে। সব প্রাণীগুলো আবার নিজেদের রূপগুলো ফিরে পেয়ে যাবে। খান্না আর বাকিরা জঙ্গলে রয়েছে, আর যদি ওরা জেনে যায় যে ডাইনোসর সব নকল, তাহলে বাইরের সবাই এই ব্যাপারটা জেনে যাবে মাখন লাগিয়ে। হ্যাঁ ঠিক আছে, ওদের জেনে যেতে দিন। এটা তো খুব ভালো কথা। মাখন লাগালে তবেই তো খাবার খুব সুস্বাদু হয়। কালাচাঁদে চুপ কর, নইলে মারবো এক চড়। হ্যাঁ, আমি কিন্তু শুনতে পাইনি আপনি আমাকে থাপ্পড় মারবেন বলেছেন। সবাই একে সঙ্গে নিয়ে যাও আর সমস্ত পশুদের ওই ওষুধ দিয়ে দাও। পার্ক থেকে আমাকে কোটি কোটি টাকা রোজগার করতে হবে মাখন লাগিয়ে। ওকে স্যার। আমিও আসছি। এরা কোথায় যে উধাও হয়ে গেল মাখন লাগিয়ে।
আসছে আবার ওষুধ দিতে। এখানে তো কাউকে দেখছি না, চলো ওদিকটা গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ চলো। তো ওদের ভয় দেখে তাড়িয়ে দাও না। গাধা! হ্যাঁ, সে তো আমি জানি। হ্যাঁ তো তোমাকেই বলছি, কাঁচকলার খোসা, ওরা জানে যে আমি গিরগিটি, ওরা কেন ভয় পাবে? ভয় কিন্তু সবাই পাবে, সে গ্রাম হোক বা শহর, তার কারণ তুমি এখন ডাইনোসর। ভয় দেখিয়ে মারো তালি। আরে বর্দা, ওরা এদিকেই আসছে। চুপ কর! আরে কেন চুপ করব? আমার ইঞ্জেকশনকে খুব ভয় লাগে, আর বাবার কথা মনে পড়ে যায়। বাবা! চুপ কর, চুপ কর, চুপ কর! আরে আগে আদালতে কাজ করতে নাকি বর্দা? কত চুপ করতে বলো তুমি? ওরে টেকো ফোকলার নাতি, ঝুনঝুনির টুনটুনি, নারকেলের ছোবড়া, যদি ওরা আমাদের গলা শুনতে পায় তাহলে এখানে চলে আসবে। সেই জন্যই বলছি চুপ কর, চুপ কর, চুপ কর। আমি তো চিৎকার করছি কেন? যদি ওরা জানতে পেরে যায় যে আমরা ওদের কুকীর্তি টের পেয়েছি, তাহলে ওরাও আমাদের ডাইনোসর বানিয়ে জঙ্গলে ছেড়ে দেবে। কোনো প্রশ্ন? বাবা ঠিক বলছে। তবে রাস্তা এখান থেকে সূর্যের দিকে মাত্র 1 কিলোমিটার দূরে। এই জন্য তোমরা জঙ্গলের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ো, আমরা এখানে আসবো তোমাদের বাঁচাতে। বর্দা, ও ঠিক বলেছে, চলো। অবশেষে খুঁজে পাওয়া গেল ওদের মাখন লাগিয়ে। ওই দেখো ক্যামেরা, লুকিয়ে পড়ো তোমরা। খুব সযত্নে যেমন আইসক্রিম চোষো, খুব সাবধানে আমার পিছনে পিছনে এসো। মারো তালি। এই রে, মনে হচ্ছে ভুল রাস্তা এসে গেছে গুরু। আরে খান্না বাবু কোথা থেকে গেলেন? উনি তো আমাদের পেছনেই আসছিলেন। কোনো ব্যাপার না, দৌড়তে থাকো, আমরা ওনাকে পরে খুঁজে নেব। জোরে দৌড়ো, কোনো বিপদ আসার আগে আমাদের ল্যাব অবধি পৌঁছতে হবে। ওপরে বাসা আছে, চল হারি।
ডাইনোসরের ছানারা তোতা পাখি, কোনো প্রশ্ন? আরে আমিও টিয়া পাখি। ওষুধের জন্য আমি ড্রাগনের মতো দেখতে হয়েছি। তোমাকে নিয়ে এসেছি বাচ্চাদের দেখাতে যে আসল টিয়া কেমন হয়। দেখো বাচ্চারা, আসল টিয়া এইরকম হয়, সবুজ রঙের। আমার বাচ্চা চুরি করতে এসেছিস? এই এই, এই, থামো ভাই, ওরা আমার বন্ধু, কোনো প্রশ্ন? বাঁচাও বাঁচাও, ওই মা! তুই তুমি ঠিক আছিস তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তাহলে ঠিক আছে, তাড়াতাড়ি চলো। আরে তো বাঁচা বাঁচাও কেন চাচাচ্ছিলি গাধা? এমনি এমনি খুব মজা লাগছিল। গাধা কোথাকার, চলো তাড়াতাড়ি এখান থেকে। সাবধানে হানি। আরে কি ধরনের প্রাণী গো তোমরা? এক্ষুনি বাইরে ছেড়ে এসেছিলাম, আবার জঙ্গলে ফিরে আসলে। আরে কি করছিস, এবার থাম। এরাই একমাত্র আমাদেরকে বাঁচাতে পারে আর আমাদের আগের রূপে ফিরিয়ে নিয়ে যেতে পারে, বুঝলি? এও বুঝি টিকটিকি? আরে না, ও তো ব্যাগ। আরে ভিতর ডিম দেখছি তোমরা, সবাইকে ভয় পাও। আরো একটা কচ্ছপ রে ভাই, কচ্ছপ। এই মাখন তো পাগল করে রেখেছে। মাখন সিংকে এক্সপোজ করা খুবই দরকার, কোনো প্রশ্ন? ছোটে, আমরা লেফটে যাচ্ছি, তুমি সমস্ত ডাইনোসরদের নিয়ে ওখানেই পৌঁছো। আজ মাখন সিং এর ড্রামা শেষ করেই ছাড়বো। এই, 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 পথ হারিয়ে ফেলেছিলাম, দেখলাম তোমরা এগিয়ে গেছো। আমি তো ভেবেছিলাম তোমরা পেছন পেছন আসছো। খান্না বাবু, ইন্সপেক্টর পান্ডাকে ফোন করুন। হ্যালো ইন্সপেক্টর পান্ডা, তাড়াতাড়ি আসুন নিয়ে ডান্ডা। বর্দা, ও বর্দা, কোথায় গেলে গো তুমি? আরে এসো, আমাদের ল্যাবে যেতে হবে গো। বাহ, মুরগিকেও ডাইনোসর বানানো যেতে পারে মাখন লাগিয়ে। একটু ডাল দিয়ে দাও মাখন দিয়ে, খুব খিদে পেয়েছে। মার তো আজ মাখন খাবে, আর সেটাও ডাবল চামচ। মাখন, আজ তোকে আমরা গলিয়ে ঘি বানিয়ে দেব, কোনো প্রশ্ন? আর তারপর তোকে আমরা সোজা আঙুলে বের করে নেব, আর যেটুকু মাখন বেঁচে থাকবে ব্রেডে লাগিয়ে খেয়ে নেব। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর, কারণ তুমি বানাও নকল ডাইনোসর। মারো একে। হ্যাঁ কি? আরে এরা আমাদের রহস্যটা ধরে ফেলেছে, ধরো রে।
বাইরে। তোমরা সবাই গিয়ে ধরো দে। আরে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো নাকি? ঝাঁপিয়ে পড়ো ওদের ওপর। স্যার আরো গাড়ি থেকে বানান। হ্যাঁ কি? ওরে কালাচাঁদ, কানটা খোল, ওরা বাজিয়ে দিচ্ছে যে আমাদের ঢোল। তাড়াতাড়ি আরো গার্ডস ডাক। হ্যাঁ? এমার্জেন্সি অ্যালার্ট, এমার্জেন্সি অ্যালার্ট। সব গার্ডসরা এক্ষুনি ল্যাবে চলে এসো। এখানে এমার্জেন্সি হেল্পের প্রয়োজন। আরে তোমার বাকি গার্ডসরা কি ঘাস খেতে গেছে? আজকে দরকার, ওরা কি পরশু আসবে মাখনা লাগিয়ে? কি? একে কোন গাধা ইনচার্জ করেছে? সেই সৌভাগ্যবান তো স্যার আপনি। ও, যখন আমার অপমান হয় সেই কথাগুলো শুনতে পাস? মাখনা লাগিয়ে। পেটাও সবাইকে। আজ তোকে পিষে তরমুজের মতন ফাটিয়ে দেবো, ঝুনঝুনির মতো বাজাবো। দেখো ফোকলার নাতি। হ্যাঁ হ্যাঁ, আরেকবার বল না। বর্দা, এবার তুমি চুপ করে যাও। সেটা কেন? আরে ও কানে কম শোনে, বলে কোনো লাভই নেই। মাখন লাগিয়ে চলে এসো। মাখন, আমরা তোকে আলু পরোটাতে লাগিয়ে খেয়ে ফেলবো। ঢোলের আওয়াজ শুনে ভাঙড়া নাচো তেড়ে। এদের মধ্যে কেউ যেন বেঁচে না ফেরে। মারো এদের। আরে বর্দা, আগে এর উপরে পা চাপিয়ে দাও, মাথাটা একেবারে খেয়ে ফেলছে। না, আমি ক্ষমা চাইছি। না, এবার সরি বলছি। ওর উপর পা রাখলে ও বেগুনের ভর্তা হয়ে যাবে। ধন্যবাদ। পান্ডা স্যার, আর কত হবে দেরি? আসুন তাড়াতাড়ি।
একেবারে স্টাইলে ফাইট করতে চাই। আমার ক্যাপে তুই হাত দিবি না। হ্যাঁ, এ হলো আমার বিশেষ গার্ড ব্রুস লি সিং। এবার এর সঙ্গে লড়ে দেখাও। পুরো ল্যাব ভেঙে ফেলেছো। ধরো ওই ডাইনোসরগুলোকে। ডাইনোসরগুলোকে নয়, মাখনকে ধরো। মাখনকে যদি ধরি তাহলে ও গলে যাবে। মনে হয় ভালোই ছোঁয়া লেগেছে। ইনিও তো হানির মতোই কথা বলছে। মারো তালি। বর্দা, আজ আমরা এর ঘাড় মোটকে মুন্ডু উল্টো দিকে করে দেব। চুপ কর। আরে সেটা ওকে বলো, ওর ছড়া শুনে শুনে কানের পর্দা ফেটে গেল। সময় তো হয়ে গেল শেষ, এবার ওষুধের প্রভাব হবে নষ্ট। আরে বর্দা, মনে হচ্ছে আমি ঠিক হয়ে যাচ্ছি। আরে চুপ কর, আমারও সেম ফিলিং হচ্ছে। ইস, এসব কি কাণ্ড হচ্ছে? এই মাখন সিং এর পর্দা ফাঁস হচ্ছে। কোনো প্রশ্ন? ও টিকটিকি, গিরগিটি, ব্যাং, কচ্ছপের মতো পশুদের ওষুধ দিয়ে ডাইনোসর বানাচ্ছিল, যাতে লোকজনদের বোকা বানিয়ে কোটি টাকা কামাতে পারে। ইস, অ্যারেস্ট করো ওদের সবাইকে। সবকিছু নষ্ট করে দিল মাখন লাগিয়ে। অনেক মাখন মেরেছো, এবার জেলে শুকনো রুটি খেও, মাখনও জুটবে না। থ্যাংক ইউ বন্ধুরা, তোমাদের জন্যই আজ আমরা আমাদের অরিজিনাল ফর্মে ফিরেছি। আরে এ তো আমাদের কর্তব্য। এবার আপনিও এই জঙ্গলে নিশ্চিন্তে থাকুন, আর কেউ আপনাদের চেঞ্জ করে ডাইনোসর বানাবে না।